একজন মুসলিম দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত 17 রাকাত পড়ল, তারপরে কি আছে? তাহলে তারপরে আরো কিছু সালাত আছে, তাহলে আমরা জানি ওই সালাতগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী হাদিস নাম্বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তিরমিজিতে আসছে, সহিহ তিরমিজিতে আসছে, হাদিস নাম্বার 415 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন, অর্থাৎ যে ব্যক্তি দিনে এবং রাতে আপনার এই 12 রাকাত, এখানে কথা বলে চিন্তায় 18 রাকাত, চিন্তায় 18 রাকাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে, মান সাল্লা ফি ইয়াউমি ওয়া লাইলাতিন, দিনে এবং কি রাতে যে ব্যক্তি চিন্তায় 18 রাকাত সালাতের হেফাজত করবে, অর্থাৎ যে ব্যক্তি দৈনন্দিন ফরজ সালাত 17 রাকাত পড়ার পরে তারপর সে দিনে রাতে ফরজ সালাতের আগে পড়ে যে আপনার সুন্নতের রাতেবাগুলো আছে, আমাদের দেশে বলা হয় সুন্নতে মুআক্কাদা, সঠিক শুদ্ধ আপনার নাম হচ্ছে সুন্নতে রাতেবা। অর্থাৎ আপনার দৈনন্দিন ফরজ সালাত 17 রাকাত পড়লেন, তারপরে আরো কিছু অতিরিক্ত কি আছে, গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে, সেটাকে সুন্নতে রাতেবা বলা হয়। আমরা আসব সুন্নতে রাতেবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই 12 রাকাত সুন্নতের হেফাজত করলো, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা একটু জানবো, ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নতে রাতেবা, তারপরে যোহর সালাতের পূর্বে 2 করে 4, এবং কি পরে হচ্ছে 2 রাকাত। কয় রাকাত হলো? 6 রাকাত। ফজরে কত হলো? 2 রাকাত। কত হলো? 8 রাকাত হলো। আসরে আগে পরে কিছু নেই, মাগরিবে পরে 2 আছে। কয় আছে? 2 রাকাত রয়েছে সুন্নতে রাতেবা, গুরুত্বপূর্ণ সুন্নত, যেটা আমাদের দেশে সুন্নতে মুআক্কাদা বলা হয়, এটার নাম হচ্ছে সুন্নতে রাতেবা। মাগরিবের পরে 2 রাকাত রয়েছে, ইশার পরে 2 রাকাত রয়েছে। এই টোটাল কত রাকাত হলো? 12 রাকাত হলো। 12 রাকাত হলো টোটাল দিনে রাতে। এই 12 রাকাত সুন্নতে রাতেবা কেউ যদি হেফাজত করে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতে স্পেশাল ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অতএব কোনো মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের 17 রাকাত পড়ছে, তাকে এখন আপনি আস্তে করে শুনিয়ে দেন যে এই যে 12 রাকাত যদি আপনি পড়েন সুন্নতে রাতেবা, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। অতএব আস্তে আস্তে করে মানুষকে দিনের দিকে ডাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াসসিরু, তুমি সহজ করো, ওয়ালা তুআসসির, কঠিন করে দিও না। সব আপনি যদি একজন বেনামাজিকে যদি কঠিন করে দেন যে নামাজ দিনে রাতে 40-50 রাকাত, সে তো মাথা ভারী হয়ে যাবে আগে থেকে। অতএব তার জন্য সহজ করেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, বাশশিরু ওয়ালা তুনাফফির, সুসংবাদ দাও, তানাজা, মানুষকে কঠিন করে দিও না, সব কিছুতে একেবারে টাইট করে দিও না। আমাদের দেশে যদি হুজুররা বলতো, আমাদের দেশে হুজুর কি দায়িত্ব ছিল না? দেশে আমরা বলছি, আমাদের দেশে বলা হচ্ছে 95% মুসলমানের দেশ। এখন ইসলামিক ফাউন্ডেশনের জরিপে মাত্র 3 কি 4% নামাজি, আর অধিকাংশ বেনামাজি। আল্লাহু আকবার।